হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল জয়মা ট্যারোতে। সবাই কেমন আছেন? হ্যাপি থাকবেন, পজিটিভ থাকবেন। জেন্ডার স্পেসিফিক রিডিং এটা একদম নয়। আমার ভিউয়ার্স মেল অথবা ফিমেল যে কেউ হতে পারে। টাইমলেস কালেকটিভ জেনারেল এনার্জি পিক করা হয় বলে সবসময় সব কথা আপনার সাথে রিলেটেড নাও করতে পারে। টাইমলেস হওয়ার জন্য আপনার সামনে যখন রিডিংটা আসবে আপনি এখান থেকে কোনো না কোনো গাইডেন্স কিন্তু পেয়ে যাবেন। অল জোডিয়াক সাইন বেসড রিডিং, কয়েকটা রাশি সিগনিফিকেন্ট থাকে বলে আমি সেগুলোকে মেনশন করে দিই। সর্বোপরি রিডিংয়ের এনার্জি যদি আপনার সাথে ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু পুরো রিডিংটাই আপনার। আজকে দেখে নেওয়ার চেষ্টা করব আপনার পার্সোনাল হিডেন ফিলিংস কি আপনার জন্যে, আপনার কারেন্ট এনার্জি, ডিভাইনের গাইডেন্স কিছু থাকলে সেটাও দেখে নেওয়ার চেষ্টা করব। রিলেশনশিপের হ্যাপি মোমেন্টস ভাবতে পারেন, পার্সনের নাম ভাবতে পারেন, তার ছবিও ভাবতে পারেন। ডিভাইন গাইড করবেন আমার ভিউয়ার্স যার কথা ভেবে রিডিংটা দেখছেন তার হিডেন ফিলিংসটা কি আমার ভিউয়ার্সকে নিয়ে। 9 of Wands, Ace of Pentacles, 6 of Swords, 5 of Cups, Queen of Wands, the Devil, 4 of Swords, King of Cups, the Lovers, 3 of Cups, 8 of Cups, bottom of the deck। প্রত্যেকটা সাইন এবং রাশির জন্যই কিন্তু রিডিং। এখানে বেশি যেটা দেখা যাচ্ছে মকর রাশি, মিথুন রাশি, বৃষভ রাশি, এটা মেন এসছে, কিন্তু প্রত্যেকের জন্যই রিডিং। বার্থডেটের মধ্যে দেখা যাচ্ছে 8, 9, 1, 6, 5, 15, 4, 6, 3, 12, 21, 30, 24, 15, 22, 13, 31, 26, 17, 18, 27, এইগুলো বেশি দেখা যাচ্ছে। 23, 14, ভাইস ভার্সা হতে পারে, এটা আপনারও হতে পারে। এখানে যে সিনারিওটা দেখা যাচ্ছে, প্রথমে সিঙ্গেল যদি এখানে কেউ থাকেন তাহলে সেক্ষেত্রে কিন্তু বলবো যে সিঙ্গেল আপনারা হয়েছেন ইন দ্য সেন্স যে আপনাদের কোনো রিলেশনশিপ থেকে, টক্সিক রিলেশনশিপ থেকে, বিশেষ করে টক্সিক রিলেশনশিপ থেকে আপনারা বেরিয়ে এসছেন এবং বেরিয়ে আপনি নিজের কেরিয়ার বা নিজের স্টাডির ওপরে আপনি ফোকাসড হয়েছেন, নিজের ইমোশনকে প্রোটেক্ট করছেন। কিন্তু আপনার কাছে কোনো প্রপোজাল আসতে চলেছে কোনো সেলিব্রেশনে, কোথাও হয়তো পার্টি, গেট টুগেদার বা ফাংশনে আপনারা অ্যাটেন্ড করছেন এবং সেটা কিন্তু সোলমেট হবে। যারা সিঙ্গেল রয়েছে তাদের জন্য কিন্তু আমি বললাম যে আপনারা মানে যারা এরকম সিচুয়েশনের মধ্য দিয়ে গেছেন যে আপনাদের একটা টক্সিক রিলেশনশিপ থেকে আপনারা বেরিয়ে এসেছেন এবং আসার পর আপনারা এখন নিজের ওপরে ফোকাসড হয়েছেন এবং সেক্ষেত্রে কিন্তু আপনাদের সঙ্গে কোনো না কোনোভাবে একটা কানেকশান তৈরি হতে পারে। কোথাও গেট টুগেদার বেশি ভাইবসটা এসছে কোনো গেট টুগেদারে, এবং সে কিন্তু সোলমেট কানেকশান হতে পারে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। এছাড়া যারা কমিটেড বা নন কমিটেড রিলেশনশিপে রয়েছেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার পার্টনার কিন্তু নিজের ইমোশনকে অনেক গার্ড করেছে ইন দ্য সেন্স যে উনি কিন্তু দেখা যাচ্ছে যে উনিও কোনো টক্সিক রিলেশনশিপ থেকে বেরিয়ে এসছে, কিংবা তার নিজের এমন একটা ইমেজ, অতিরিক্ত কন্ট্রোল করার একটা প্রবণতা, কারোর ওপর অতিরিক্ত একটা অধিকার বোধ একটা ফলানো, এই ব্যাপারটা থেকে উনি কিন্তু বেরিয়ে এসছে। মানে কালেকটিভ এনার্জিতে দেখা যাচ্ছে উনি কিন্তু অ্যাট প্রেজেন্ট মুভ অন করেছেন ইমোশনালি। আর এই ইমোশনালি মুভ অনটা করিয়েছেন শুধুমাত্র অতিরিক্ত চিন্তা করার বলে, ভীষণভাবে থটফুল, মানে অত্যন্ত বেশি বেশি চিন্তা করে, যে ঘটনা ঘটছে না সেটাকেও চিন্তা করে, অত্যন্ত চিন্তাপ্রবণ। কিন্তু দেখা যাচ্ছে যে উনি অ্যাট প্রেজেন্ট কিন্তু মুভ অন করেছে। কালেকটিভ এনার্জিতে দেখা যাচ্ছে যে যারা দেখছেন রিডিং, কালেকটিভ এনার্জিতে এসছে আপনার পার্টনার কিন্তু মুভ অন করেছেন অ্যাট প্রেজেন্ট, এবং অতিরিক্ত কেরিয়ারিস্টিকও ছিল। নিজের কেরিয়ার, নিজের সোশ্যাল স্ট্যাটাস এইগুলো নিয়ে খুব সচেতন, নিজের মনে কী চলছে সেটা বলবে না। তার সাথে থার্ড পার্টি সিচুয়েশনও রয়েছে, কিন্তু আপনার সাথে রিউনিয়ন করতে চায়, কারণ কোথাও না কোথাও আপনাদের মধ্যে একটা দেখা যাচ্ছে সোল কানেকশন রয়েছে। ডিভাইন দেখা যাচ্ছে যে আপনাদের মধ্যে একটা সোল কানেকশন রয়েছে। আপনার পার্টনার নিজের ইমোশনকে শো করতে চায় না, ওনার মনে হয় যে নিজের ইমোশনকে যদি শো করে তাহলে উনি ছোটো হয়ে যাবে। এখানে ওনার হয়তো শারীরিক অবস্থা খুব একটা ভালো নয়, নিজের হিলিংয়ের ওপরও ফোকাসড হয়েছে। এবং আরও একটা জিনিস যেটা ভালো জিনিস এসছে সেটা হচ্ছে আপনার পার্টনারের মধ্যে এই যে একটা
অতিরিক্ত অধিকার বোধ ফলানো বা কোনো রকমের টক্সিক এনার্জি যদি থাকে, সেটা কিন্তু দেখা যাচ্ছে সেখান থেকে বেরিয়ে আসবার চেষ্টাটাই করছে, সেটাকে কন্ট্রোল করার চেষ্টাটাই করছে, সেটাকে হিল করার চেষ্টাটাই করছে, সেটাই কিন্তু দেখা যাচ্ছে। নিজের ইমোশনকে উনি সাপ্রেসও করছেন, এবং মানে যেখানে উনি যান, যে পরিস্থিতিতে যান, সেই পরিস্থিতি কন্ট্রোল করতে উনি ভালোবাসেন এবং সেটা করেনও, নিয়ন্ত্রণও করেন, সেটাও দেখা যাচ্ছে। আপাতত যে এনার্জি এসছে সেটা হচ্ছে উনি কিন্তু অ্যাট প্রেজেন্ট তার কারেন্ট ফিলিংসে দেখা যাচ্ছে উনি কিন্তু আপনাকে ভীষণভাবে মিস করছে। তার জীবনে আছে কোনো না কোনো রিলেশনশিপ রয়েছে, সেটা কমিটেড নয়, এরকমই হয়তো একটা আলগা ফ্ল্যাটি কোনো রিলেশনশিপ হয়তো থাকতে পারে, কিংবা ফ্যামিলির কোনো মেম্বারের প্রভাবও হয়তো তার উপর থাকতে পারে, যার কথা শুনে হয়তো চলে, কিংবা কোনো একটা বন্ধু যেরকম ক্লোজ ফ্রেন্ড। মোটার একজনের অ্যাডভাইস নিয়ে যে চলবেন সেটা আমি বলবো না, মানে তার ইনফ্লুয়েন্সটা তার উপর রয়েছে, সেটা হয়তো তাকে বুঝতেও দেয় না। নিজের মনের মধ্যে কী চলছে সেটা উনি বুঝতে দেন না, সেই নেচারটাই এখানে বেশি এসছে। আপনাকে মিসও করছে, আপনার সাথে রিউনিয়নও করতে চান, কিন্তু মুভ অনও করেছেন শুধুমাত্র এই ইগোর থেকে। রিলেশনশিপে কিন্তু স্টেবিলিটি উনি দেবেন। দেখুন, নিউ বিগিনিংয়ের ভাইবস খুব স্ট্রং আছে এখানে। এখানে লাকি ভিউয়ার্সরা এই এনার্জিটা কাজ করবে নেক্সট 21 আওয়ার্সের মধ্যে, 21 ঘন্টার মধ্যে বা 30 ঘন্টার মধ্যে। ডিলে হলে পরে 12 ডেজ, 12 দিনের মধ্যে কিন্তু এনার্জিটা কাজ করবে। এখানে দেখা যাচ্ছে যতই তার মনের মধ্যে যতই টক্সিসিটি থাক, যতই ইগো থাক, যতই শো না করুক, কিন্তু দেখা যাচ্ছে উনি কিন্তু রিউনিয়নও করতে চান, রিলেশনশিপটাকে স্টেবিলিটিও দিতে চান, কিন্তু তার আচরণ দেখে আপনার মনে হবে, আপনার এটাই হয়তো মনে হবে দিদি উনি তো বেরিয়ে গেছেন, উনি তো কোনো যোগাযোগ রাখছেন না, কিন্তু হ্যাঁ সেটাই দেখা যাচ্ছে। উনি নিজের ইমোশনকে শো করছে না, উনি মুভ অনও করেছেন, উনি ইমোশনালি ডিটাচও হয়ে গেছেন, কিন্তু ওনার মনের মধ্যে কিন্তু এটাই রয়েছে, হিডেন ফিলিংসটা দেখা যাচ্ছে কিন্তু এটাই, কারণ এটা আপনাদের একটা সোল কানেকশন। এবং আমি বলেই দিয়েছি যে ওনার ক্ষেত্রে কমিউনিকেশন করবার, এটা কমিউনিকেশন শুধু না, ওনার কাছ থেকে ছোটোখাটো আপনি কমিটমেন্টও পেতে চলেছেন আগামী কতদিনের মধ্যে, সেই সময়টা কিন্তু আমি বলে দিয়েছি। সুতরাং এখানে পজিটিভ আছে এনার্জি, এই এনার্জিটা আপনারা কিন্তু যারা ক্লেম করতে চান অবশ্যই ক্লেম করে নেবেন। আমি এখানে আপনার কারেন্ট এনার্জিটা দেখে নেওয়ার চেষ্টা করব। সিক্স অফ পেন্টিকলস, দ্য এম্পারার, কুইন অফ পেন্টিকলস, দ্য হারোফ্যান্ট, বিউটিফুল, সিক্স অফ কাপস। এখানে সোলমেটের ব্যাপারটা বেশি এসছে, মানে কমিটেড বা নন কমিটেড মেজরলি বা কালেকটিভলি আমি বলবো আপনারা একটা সোলমেট কানেকশানে কিন্তু রয়েছেন। এখানে আমার যে ভিউয়ার্স রয়েছে আপনার মধ্যেই ইগোটা কম নয়, এবং আপনারও মনে হচ্ছে যে টিট ফর ট্যাট, উনি যেরকম বিহেভিয়ার করেছে আপনিও সেই বিহেভিয়ারটাই দেখা যাচ্ছে রিটার্ন করেছেন। আপনি এখন নিজের মধ্যে ব্যালেন্স করছেন নিজের মানে ইমোশনকে, নিজের ফিলিংস এবং লজিক্যাল যে পার্টটা রয়েছে আপনার মধ্যে, মাইন্ড অ্যান্ড মানে মন আর মস্তিষ্ক যদি আমি বলি, তাহলে সেটা দেখা যাচ্ছে সেই পার্টটাকে আপনি ব্যালেন্স করবার চেষ্টা করছেন। এছাড়াও হতে পারে আপনি সোশ্যালি খুব অ্যাক্টিভ, দান ধ্যান করা বা এই ধরনের কার্যক্রমে কোনো ওয়ার্কে আপনি অ্যাক্টিভলি যে যোগদান করছেন সেটাও দেখা যাচ্ছে, এবং আপনি এগুলো করতে ভালোবাসেন। সোশ্যাল সার্ভিসটা আপনি করেন, আপনি নিজের মধ্যে অনেক বেশি পরিবর্তন করেছেন, এবং আপনার মধ্যেই নেচারটা দেখা যাচ্ছে। কারো কারো ক্ষেত্রে হতে পারে আমার ভিউয়ার্সরা কোনো বিয়ের প্রপোজাল পেয়েছেন, ফ্যামিলির তরফ থেকেও হতে পারে, কিংবা আপনার ক্লোজ ওয়ান কেউ বা অন্য কারোর কাছ থেকে আপনি হয়তো এমন কিছু ইঙ্গিত পেয়েছেন যেটা কিন্তু বিয়ের প্রপোজালই, মানে বিয়ের প্রপোজালই দেখা যাচ্ছে, বিয়ের প্রপোজালের ভাইবসটাই বেশি এসছে। এছাড়াও অনেকে হতে পারে আপনারা গুরুর সন্ধান পেয়েছেন এবং আধ্যাত্মিকতার পথে থাকতে আপনাদের ভালো লাগছে। আপনারা নিজের মধ্যে একটা মানে আপনি নিজের সোলটাকে গ্রো করেছেন, এবং আধ্যাত্মিকতার পথে স্পিরিচুয়াল হতে আপনাদের ভীষণ ভালো লাগছে। ভীষণ এখানে মিসিংয়ের এনার্জি আপনার ক্ষেত্রেও দেখা যাচ্ছে, উনি যেরকম মিস করছে সেখানে দেখা যাচ্ছে আপনিও কিন্তু মিস করছেন। আর আপনারা কিন্তু টেলিপ্যাথির হয়তো কথাবার্তা একেবারেই বলছেন না, কারণ ইগোটা প্রচুর রয়েছে এই সম্পর্কের ক্ষেত্রে। ডিস্টেন্সটা তৈরি হয়েছে আরও কারণ হচ্ছে ইগো আপনারও আছে, আপনার পার্টনারেরও আছে, যার জন্য উনি নিজের ইমোশনকে সাপ্রেস করে রেখেছে, দমিয়ে রেখেছে। এখানে আমার ভিউয়ার্সের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তুমি যদি দমাতে পারো আমিও দমিয়েছি, মানে নিজের ইমোশনকে কেউ শো করছে না। অথচ দেখুন, সোলমেট কানেকশন, চাইল্ডহুড ফ্রেন্ড হতে পারে, অনেক দিনের দীর্ঘদিনের সম্পর্ক হতে পারে, কিন্তু এই সম্পর্কটা সেপারেশন হয়েছে শুধু ইগোর জন্যে, এবং অন্য প্রপোজালও পেয়ে গেছেন। আমার ভিউয়ার্সরা অনেকে হয়তো সেই প্রপোজালটাকে নিয়ে খুব সিরিয়াসলি ভাবছেন। আপনার মনে হচ্ছে এই সম্পর্ক থেকে পাওয়ার আর কিছু নেই, এখানে
যতটা ব্যালেন্স থাকার দরকার আপনি এখন দেখছেন সেই ব্যালেন্সটা কোনোদিনই মেনটেন হয়নি। আপনার মনে হচ্ছে আপনি ইমোশনাল সাপোর্টটা অনেক বেশি করেছেন, অন্য তরফ থেকে সেটা আপনি পাননি, এবং সেই জন্যই দেখা যাচ্ছে আপনি কোথাও না কোথাও মেনে নিচ্ছেন, অ্যাকসেপ্ট করে নিচ্ছেন যে ঠিক আছে, যা হয়েছে ঠিক আছে। আপনি নিজের মধ্যে এখন সেলফ গ্রো করেছেন, সোল গ্রো করেছেন, এবং নিজেকে নিয়ে থাকতে, নিজের সোশ্যাল অ্যাক্টিভিটিতে থাকতে, নিজের ফ্যামিলি ফ্রেন্ডদের নিয়ে থাকতে, নিজের কেরিয়ারের ওপর আপনি অনেক বেশি ফোকাসড হয়েছেন। রিসেন্টলি কেউ হয়তো কোনো জব চেঞ্জ করেছেন এবং হায়ার পজিশনে গেছেন, কিংবা কোনো ইনক্রিমেন্ট আপনার হয়েছে। যাদের যাদের হয়েছে তারা অবশ্যই বলবেন পজিটিভ। এই ইঙ্গিতটা কিন্তু এখানে এসছে, কোনো পার্টি সেলিব্রেশন হয়তো আপনার জন্যই হয়েছে, আপনাকে কেন্দ্র করেই কোনো একটা পার্টি সেলিব্রেশন এরকম একটা কিছু হয়েছে, কিংবা হতে পারে আপনার কোথাও মানে জয়েনও করছেন। এখানে সেলিব্রেশনের ভাইবসটা খুব বেশি এসছে। আপনার পার্টনার কিন্তু রিউনিয়নই করতে চায়, এখানে পজিটিভই আছে, কিন্তু ভাইবসটা ভীষণই সেটাই দেখা যাচ্ছে। এবং কোথাও না কোথাও এখানে ইগোর থেকে যে ব্যাপারটা এসছে, দেখুন আমি বলবো যদি ইগোটাই আপনাদের বেশি প্রবলেম হয়, এবং দেখা যাচ্ছে আপনার পার্টনার হয়তো কোনো ফ্ল্যাটারি রিলেশনশিপে গেছেন কিন্তু সেটা সিরিয়াস নয়, তাহলে বলবো নিজেদের মধ্যে যদি আলাপ আলোচনা করে সেটা ঠিক করে নেওয়া যায় তাহলে করে নেওয়া ভালো। বাকিটা আপনাদের ইচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখবো, কারণ পজিটিভ আছে ভাইস এখানে ভীষণই, রিউনিয়নের ইঙ্গিতই এখানে দেখা যাচ্ছে। ডিভাইনের গাইডেন্সটা দেখে নেবো। প্রিন্সেস অফ কাপস, দ্য হাই প্রিস্টেস। দেখুন ডিভাইনও কিন্তু সেটাই বলছে, যদি আপনাদের প্রয়োজন হয় তাহলে কারোর কাছ থেকে পরামর্শ নিন। আপনাদের মাঝখানে যদি কমন কেউ থাকে সেখান থেকে পরামর্শ নিন, কিংবা আপনার রিলায়েবল, আপনি যাকে বিশ্বাস করেন তার কাছ থেকে আলোচনা করতে পারেন। যদি আপনার ইগো অনেক বেশি থাকে তাহলে মোটিভেশনাল স্পিচ শুনুন, বা আপনার সোল যেটা বলছে সেটা শুনুন। ছেলে মানুষই করে কোনো সিদ্ধান্ত নেবেন না। ডিভাইন এটাই বলছে যে ছেলে মানুষই করে কোনো সিদ্ধান্ত নেবেন না, ইমোশনাল হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমার ভিউয়ার্সরা অনেকেই নিজের মধ্যে এই ইমোশনটাকে ব্যালেন্স করেছেন, মন আর মস্তিষ্কের দ্বন্দ্বটাকে আপনারা ব্যালেন্স করেছেন, সেটাও দেখা যাচ্ছে। কারোর কাছ থেকে পরামর্শ নিয়ে সিদ্ধান্ত নিন, কিংবা নিজের সোল যেটা বলছে সেইভাবে সিদ্ধান্ত নিন, সেটাই কিন্তু ডিভাইন গাইডেন্সটা দিচ্ছে। পজিটিভ আছে এনার্জিকে অবশ্যই ক্লেম করুন, এবং রিডিং এনার্জি আপনার সাথে ম্যাচ হলে রিডিংটা লাইক করে এনার্জি অবশ্যই এক্সচেঞ্জ করবেন, ভীষণভাবে জরুরি। সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত ও শুভেচ্ছা। যারা রয়েছে তাদের অনেক ভালোবাসা, আপনাদের ভালোবাসা সহযোগিতা এই পরিবারকে বৃহত্তর করে তুলুন। রিডিংটা একটু শেয়ার করে দেবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভীষণ ভীষণ ভালো থাকবেন।